হ্যালো, আমি মল্লিকা, আপনাদের প্রিয় দিদি চলে আসলাম কিচেন রুম থেকে। আজকে রান্না হবে নিরামিষ ডাল, ঠাকুরবাড়ির ডাল। তো একটা দিদি বলেছে, দিদি এটা তুমি পুরো রেসিপিটা দেবে, এটা দেখলে ভালো লাগে। সত্যিই ঠাকুরবাড়ির ডালটা নিরামিষের ডাল, তো নিরামিষের দিন খেতে ভালোই লাগে। চলুন তা আপনাদের সাথে তা শেয়ার করি। তা উপকরণ কি নিয়েছি তা আপনাদের সাথে শেয়ার করছি। উপকরণের মধ্যে এখন সবজির মধ্যে বেশি কিছু থাকে না, যেগুলো আছে আমার ঘরে সেগুলো নিয়েছি। গাজর, বিন, আর হচ্ছে এটা ভেন্ডি, টমেটো, কাঁচা লঙ্কা, আলু, পটল। এখানে আমি পটল ভাজাও করবো আর কিছুটা ডালের মধ্যেও দেব। এইদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডালটাও প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর সবজিটা কেটে কুটে নিয়ে এসেছি। এখানে আলু, বিন, গাজর, তার সাথে পটল, লঙ্কা, আর রয়েছে টমেটো, ভেন্ডি। আর এদিকে ভাজা করব ফিঙ্গার মতন, এরকম ফিঙ্গারের মতন এরকম করে কেটে নিয়েছি। তার সাথে হয়েছে পটল কেটে নিয়েছি, এগুলো ভাজা হবে। চলুন একটু ছাদ থেকে ঘুরে আসি। ভীষণ রোদ উঠেছে, দেখুন আকাশটা দেখলে মনে হয় পুজো এসে গেছে। কি সুন্দর লাগছে, একদম রোদ ঝলঝল করছে। আর এইদিকে দেখুন জামা কাপড়ের নীল, লাল, সবুজ, সব লাল সবুজের ইসে হয়েছে, মেলা বসেছে। কারণ হচ্ছে দুদিন ধরে ওয়েদারটা একদম ভালো ছিল না, সব কাচাকুচি হয়েছে, ঘরেই ছিল, সব মেলে দিয়েছি। বেশ সুন্দর লাগছে। রোদ উঠেছে, মনে হয় ছাদ খুলে ঘর পরিষ্কার করতে পারলে ভালো লাগে। পরিষ্কার মানুষদের এই হচ্ছে সমস্যা। চলুন এবার রান্নার দিকে যাওয়া যাক। এইদিকে হচ্ছে আলু আর পটলটা নুন হলুদ ভাজা মশলা দিয়ে মেখে নিয়েছি। ডালটা সেদ্ধ হয়ে গেছে, সবজির ভাতও হয়ে গেছে। এবার তেলটা, কড়াইটা ভীষণভাবে হিট হবে, তবে তেল ছাড়তে হবে, তবে গিয়ে মানে ভাজাভুজি খুব ভালো হবে, কড়াই পুড়বে না আর সুন্দর হবে। প্রথমে আলুগুলো ভেজে নিচ্ছি, পরে পটলটা ভাজবো। এদিকে পটলটা ভাজছি, পটলটার মধ্যেও কিন্তু আমি ভাজা মশলা নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। হ্যাঁ, আর আলুটা দেখুন কি সুন্দর ভাজা হয়েছে। ব্যাস আজকে ডালের সাথে ভাজা হবে। এবার ডালটা রেডি করব, সমস্ত ভেজে তার ফোড়ন দিতে হবে। এদিকে সব সবজি দিয়ে ভেজে নিচ্ছি। আলু, বিন, গাজর, আবার হচ্ছে পটল, ভেন্ডি, কাঁচা লঙ্কা। এই ফোড়নটা দেওয়া বলা ভুলে গেলাম, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, তেজপাতা ফোড়ন দিয়েছি। তার সাথে ভাজা মশলা দেওয়া হয়েছে, একটু নুন হলুদ, পরিমাণ মতো নুন হলুদ, স্বাদ মতন একটু চিনি দিয়ে বেশ করে কষতে হবে। কষে ডালটা তো সেদ্ধই আছে, ডালটা ধীরে ধীরে সেদ্ধ হলেই ঠাকুরবাড়ির ডাল রেডি। কী যে স্বাদ লাগে খেতে, আপনারা একটু বাড়িতে রান্না করে খাবেন। কিন্তু এর মধ্যে ভাজা মশলাটা দিতে হবে, এর স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয়। ভাজা মশলার মধ্যে কিন্তু যে আমরা শুকনো লঙ্কা, তার তেজপাতা সমস্ত কিছু দিই, যেমন গরম মশলা, গোটা গরম মশলা যা দিয়ে করি সেটাই বানাতে হয়। এবার সবজিটা ভাজা হয়ে গেছে, এর মধ্যে ডালটা অ্যাড করে দেবো, তার সাথে একটু জলও দেবো। নিরামিষের দিনে এরকম একটা ঠাকুরবাড়ির ডাল হবে, আর কিছু চাই না। এর সাথে একটা গন্ধরাজ লেবু হবে, অসাধারণ লাগে খেতে, অসাধারণ। চলুন কত দূর হয়েছে, তখন ডাল টকবক করে ফুটছে। ডালের একটা গন্ধ, যে একটা মুগ ডালের বেশ সুন্দর বেরিয়ে গেছে, আর সবজির সাথে দারুণ, আর কিছু চাই না। এর সাথে তো ভাজাই করেছি, এটা দারুণ লাগে। কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কিন্তু একটা লাইক কমেন্ট করেই যাবেন। আবার আপনাদের উৎসাহ থাকলে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। আজকে রাখি, বাই। আবার অন্য কোনো রিল ভিডিওতে দেখা হবে, কিন্তু কমেন্ট করতে ভুলবেন না।